পরের কয়েকদিন মায়া স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু ভয় যেন তার ছায়ার মতো লেগেই ছিল। রাত হলে ঘরের প্রতিটা কোণ তার কাছে শত্রুর মতো লাগতো। আলো নিভিয়ে ঘুমানোর সাহস ছিল না তার, আর মোমবাতির সেই ভয়ঙ্কর স্মৃতিটা ভুলতে পারছিল না। তবে একটা বিষয় স্পষ্ট ছিল, ঘরের দরজা এখন সব সময় বন্ধ থাকতো, আর সে বারবার লক চেক করত সব ঠিক আছে কিনা। তবু মাঝে মাঝে গভীর রাতে তার মনে হতো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সে দরজার দিকে তাকাতো, কিন্তু কিছুই দেখতো না। এক রাতে মায়ার ঘুম ভাঙল অদ্ভুত একটা শব্দে। সেটা যেন দরজায় হালকা নক করার মতো। প্রথমে ভেবেছিল হয়তো সে স্বপ্ন দেখছে, কিন্তু নক করার শব্দটা আবার হলো, এইবার আরো জোরে। তার শরীর হিম হয়ে গেল। দরজার দিকে তাকিয়ে দেখল দরজার নিচ থেকে একটা হালকা ছায়া নড়ছে, যেন কেউ ওখানে দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? মায়া কাঁপা কাঁপা গলায় বলল। কোনো উত্তর এলো না। দরজার নক করার শব্দ বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত পিন পতন নীরবতা। তখনই ঘরের ভেতর থেকে ফিসফিসানি শোনা গেল। আমি তো বলেছিলাম দরজা খোলা রেখো না। মায়া চমকে গিয়ে দরজার পিছন থেকে ঘুরে দাঁড়ালো। তার সামনে সেই ছায়াটা আবার দেখা দিল। এবার সেটা আরো বড়, আরো ঘন কালো। আলোর উৎস বন্ধ থাকা সত্ত্বেও ছায়ার গভীর থেকে সেই দুই সাদা চোখ জল জল করছিল। মায়ার মাথা ঘুরতে লাগলো। সে বুঝতে পারছিল না ছায়াটা কিভাবে দরজা বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে এসেছে। তুমি কি চাও? মায়া এবার চিৎকার করে বলল। ছায়ার কণ্ঠ গভীর আর স্থির ছিল। তোমার ভয়? আমি তো তোমার ভুলগুলো থেকে জন্ম নিয়েছি। যতবার তুমি অন্ধকারে দরজা খোলা রেখেছ, ততবার আমি শক্তি পেয়েছি। এখন তোমাকে আমার সঙ্গে চলতে হবে। মায়া মাথা ঝাঁকিয়ে না বলল। আমি কোথাও যাব না। ছায়াটা হাসল। সেই হাসি যেন ঘরের দেয়াল কাঁপিয়ে তুলল। তাহলে দেখো তোমার জীবন কেমন বদলে যায়। এরপর ছায়াটা মিলিয়ে গেল, ঘরের মেঝেতে মিশে গেল কালো কালি হয়ে। মায়া বাকি রাত জেগে কাটালো। তার মনের গভীরে একটা ভয় তৈরি হয়েছিল যে ছায়াটা শুধু তার একার নয়, হয়তো এটা এমন এক অভিশাপ যা অন্যদের জীবনেও আসতে পারে।